আসসালামু আলাইকুম সবাইকে। তো অনেকেই ভিডিওতে আমার কথা বলেছেন আমি আসছি না কেন। আসলে আমার টপিকগুলো আসেনি এখনো, তাই আমি এখন আসছি না। আমি আজকে আসলাম, আশা করি সবাই ভালো আছেন। আজকে 20 রমজান, একটা রমজান পাওয়া আসলে সবার জন্য অনেক নসিবের ব্যাপার। আমি দোয়া করব সবাই যেন নেক্সট রমজান পান, সবার ফ্যামিলির সুস্থতা কামনা করব। তো আজকে আমি যেহেতু প্রয়াস অ্যাগ্রো ফার্মের সেলস মার্কেটিংটা দেখি, আমার কাছে মনে হয় যে যেটা দেখে আসলে তার কাছে সেটা টাফ মনে হয়। শাওন ভাই গরু পরিচর্যা দেখে, শাওন ভাইয়ের কাছে শাওন ভাইটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমার কাছে আমারটা সবচেয়ে ইম্পর্টেন্ট, রিফাতের কাছে রিফাতেরটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এইটাই জরুরি, যে যেটা দেখে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয়। তো আজকে আমি কিন্তু সেলসের কোনো এক্সপার্ট না, মার্কেটিং এর কোনো এক্সপার্ট না। আমি জাস্ট জানানোর চেষ্টা করব যে আমার কনসেপ্টগুলো। আজকে আমি বলবো আপনি কোন ধরনের গরু ম্যাচিউর করবেন বিক্রির জন্য। প্রথমত, আপনার খামার যদি ঢাকার আশেপাশে হয়, ঢাকায় হয়, ঢাকা সংলগ্ন হয়, অথবা চিটাগাং বা চিটাগাংয়ের আশেপাশে, অথবা সিলেট বা সিলেটের আশেপাশে, সেই সব ক্ষেত্রে হলে আপনার যদি পরিচিত বা আপনার যদি রিচ এমন লেভেলের কাস্টমারের কাছে থাকে যারা ফাইন্যান্সিয়ালি কেপেবল, 10 লাখ 12 লাখ 15 লাখ টাকার গরু দেওয়ার মতো, তাহলে আপনি বড় গরু করতে পারেন। দেখেন, এখানে আমি 4টা গরু দেখিয়েছি। এই 4টা গরু, লেটস সে এই গরুটার অ্যারাউন্ড মার্কেট প্রাইস এখন 13, 14, 15 লাখ টাকা আছে। এই গরুটা আমরা কিন্তু এরকম একটা গরু কিন্তু আমরা 2020 সালে কেনার সাহস করতে পারিনি, আমরা এখন করছি, কারণ আমরা এখন আমাদের কাস্টমার রিচটা ওরকম হয়েছে। তো আমার যদি এই ধরনের কাস্টমার রিচ না থাকে, আমি কখনোই এই ধরনের গরু কিনবো না। আমি তখন কি করব, আমরা যদি একটু আসি, আমি তখন এই টাইপের গরু কিনবো, এবং ম্যাক্সিমাম এই টাইপের গরু কিনবো। আচ্ছা, কেন আমি এই টাইপের গরু কিনবো? আমার সেলসের আমার অবজেক্টিভটা কি হবে? এই যে এই গরুটা দেখছেন, এই গরুটা আমরা একটা ভিডিওতে রিফাতের সাথে দেখিয়েছি। এই ধরনের গরুগুলো 3 মাস পারলে ইনাফ, 3 থেকে 5 মাস পারলে ইনাফ। তাহলে 3 থেকে 5 মাস আপনি চিন্তা করেন, 15 লক্ষ টাকা ওখানে ইনভেস্ট না করে আপনি যদি 80,000 বা 1 লাখ টাকা করে এরকম 15টা গরু কিনেন ঈদের 3 মাস আগে, তাহলে প্রতিটা গরুতে যদি আপনার 10% করে প্রফিট থাকে, তাও কিন্তু 15টা গরুতে 1.5 লক্ষ টাকা নেট প্রফিট। এখন আপনি বলতে পারেন আমার খামারটা তো 1 বছর ধরে রান হচ্ছে, তাহলে বাকি 9 মাস আমি কি করব? তাহলে বাকি 9 মাস আপনি এরকম আরো 3টা প্রজেক্ট করেন, যে 3টা প্রজেক্টে আপনি কাটাই গরু করেন। দ্যাট মিনস আপনার এলাকা বা আপনার এলাকার আশেপাশে যে কসাই আছে, বেস্ট হয় আপনি যদি নিজে কনজিউমারকে রিচ করতে পারেন। নিজে কনজিউমারকে রিচ করার 2টা উপায় আছে, একটা অনলাইনে, একটা অফলাইনে। অনলাইনে আমরা অনেকগুলো ভিডিও করব, একটা ফেসবুক পেজ কিভাবে ডেভেলপ করবেন, কিভাবে আপনার ফেসবুকে যে মার্কেটিং করবেন, সেটা আমরা অনেকগুলো ভিডিও করব ইনশাল্লাহ সামনে। আজকে জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও। তো এই ধরনের একটা গরু ধরেন, আমি ধরে নিলাম আপনার বাড়ি, আপনার বাসা টাঙ্গাইলে, বা ধরেন আপনার বাসা মাদারীপুরে, বা আপনার বাসা কুমিল্লায়, বা এরকম কোন একটা জেলা শহরে, মফস্বলে অথবা গ্রামে। সেক্ষেত্রে আপনার ওই ধরনের গরুতে যাওয়া রিস্কি হবে। ওই ধরনের গরুর একটা প্রসপেক্ট আছে, সেটা আমি পরে আসছি। আপনি যে একেবারেই করবেন না ওই ধরনের গরু তা না, করবেন, সেটা একটা প্রসপেক্ট আছে। আপনি যদি এই ধরনের গরু কোরবানি ঈদের পরে ধরেন আপনি ক্রস গরু কিনলেন, ক্রস ছোট গরু কিনলেন 1 লক্ষ টাকা করে 15টা বা 20টা, তার মানে আপনি 20 লক্ষ টাকার গরু কিনলেন। এই গরুগুলাকে যদি আপনি 3 মাসের প্রজেক্ট করে বেচেন, আমি কনফিডেন্ট যে 20টা গরুতে 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা প্রফিট করা পসিবল, যদি আপনি আপনার পালার সিস্টেম ঠিক থাকে। পালার সিস্টেমের উপরে শাওন ভাই অবশ্যই ভিডিও করবেন, আপনারা জানবেন। এবং এই যে 3টা ব্যাচ আপনি বিক্রি করলেন, দেখেন আপনি প্রতি ব্যাচে যদি 2 লক্ষ টাকা করে প্রফিট হয়, তাহলে 3 ব্যাচে 6 লক্ষ টাকা। এইবার থার্ড ব্যাচের শুরুতে আপনি শেষের দিকে আপনি শুরু করলেন কোরবানির গরু কালেকশন করা। ঈদে কোরবানির গরু বিক্রি করলেন। এবং আরেকটা মজার জিনিস বলি, বাংলাদেশের বাজার যাই হোক না কেন, পড়ে যাক অথবা উঠুক, যেটাই হোক না কেন, এই ছোট গরুর বাজার কখনো পড়ে না। কারণ ছোট গরুর কিনিও আমরা মাংসের রেটে, বিক্রি করি আমরা মোটামুটি মাংসের রেটে। কোরবানিতে হয়তো বা 40-50 টাকা বেশি পড়ে, বাট তারপরে মাংসের রেটের কাছাকাছি। সো আপনার যদি লসও বিয়ার করতে হয়, এমন কোনো লস বিয়ার করতে হবে না যেই লসের জন্য আপনি বিরাট বড় ক্ষতির সম্মুখীন হবেন। আর যদি লসও হয় কোরবানি প্রজেক্টে, আগের 3টা প্রজেক্ট কিন্তু সেই লস সাবসিডি দেওয়ার জন্য আছে। এই যে পাশে যে গরুটা দেখেন, এই গরুটা কিন্তু আমরা 6 মাস মতো পালতে পারবো। সো এইরকম একটা গরু আপনি যদি ওই যে কালেক্ট করছেন, সেকেন্ড ব্যাচ থেকে যদি কালেক্ট করা শুরু করেন, তাহলে এরকম একটা গরু কিন্তু আপনি 6 মাস আগে থেকে পালতে পারেন। এরকম একটা গরু
আচ্ছা, এরকম একটা গরুতে কিন্তু 15 থেকে 20 হাজার টাকা বা 10 থেকে 15 হাজার টাকা প্রফিট করা পসিবল। কারণ এই গরুটা 1 বছর পারলে, 6 মাস পারলে 1 থেকে 150 কেজি মতো ওয়েট গেইন করবে। এখন আসা যাক, এই যে বড় গরু, আপনি 2 বছর, লেটসে আপনি 2 বছর এভাবে করলেন, করে আপনি আপনার কিছু পুঁজি হলো, আপনার কিছু পরিচিতি হলো, আপনার এই অভিজ্ঞতা হলো, আপনি গরু পালতে শিখলেন। এইবার আপনি বড় গরুতে যেতে পারেন। বড় গরুতে আপনি যদি লেটসে আপনি টাঙ্গাইলের একটা গ্রামে আছেন, আপনি বড় গরু করছেন, টাঙ্গাইলে কি বড় গরু কনজিউমার আছে? নেই। তাহলে আপনি কাদের কাছে বিক্রি করবেন? এক্ষেত্রে আপনার প্রধান টার্গেট হওয়া উচিত ঢাকা সংলগ্ন অথবা চিটাগাং সংলগ্ন অথবা সিলেট সংলগ্ন, মানে ফাইন্যান্সিয়ালি স্টেবল যে শহরগুলা, সেই শহরে আমাদের মতো যারা অ্যাগ্রো ওনার আছে বা খামারি আছে তাদের কাছে বিক্রি করা। এখন খেয়াল রাখবেন, একটা সেলসম্যান একটা কোম্পানির সবচেয়ে বড় অ্যাসেট। আপনি যে বিক্রি করবেন, এবং একটা বাংলায় একটা কথা আছে, প্রচারেই প্রসার, তার সাথে আপনার পরিচয় থাকতে হবে। আপনি ধরেন টাঙ্গাইল থেকে বছরে 2বার বা 3বার ঢাকায় আসছেন, আপনি ঢাকায় আসার আগে অ্যাপয়েন্টমেন্ট নেন তাদের সবার সাথে, তাদের খামারে একবার করে যান, একবার যে দেখা করেন, হাই হ্যালো করেন। এই যে পরিচিতিটা হলো, আপনি যদি হুট করে অল অফ আ সাডেন তাকে কল করে বলেন ভাই হোয়াটসঅ্যাপে একটা গরুর ভিডিও পাঠাচ্ছি। দেখেন, বাংলাদেশে কিন্তু ব্যবসা, যে কোনো ব্যবসায় বাংলাদেশের সবচেয়ে বড় মূল মন্ত্র হলো নেটওয়ার্কিং। আমি যদি একটা মোবাইল কিনতে যাই, চিন্তা করি সবার আগে আমার অমুক ফ্রেন্ডের তো দোকান আছে, ওর কাছ থেকে কিনি। আপনি যদি একটা গাড়ি কিনতে যান, চিন্তা করেন সবার আগে আরে অমুক তো পরিচিত গাড়ি ব্যবসা করে, ওর কাছে যাই। সো আমাদের বাংলাদেশিদের ভিতরে এই পরিচিতি জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমরা যে কোনো কিছু কিনতে গেলে আমরা চিন্তা করি যে ওই তো জুবাইরের তো খামার আছে, দেখি ওর খামারে যে দেখি ও বোধহয় আমাকে ঠকাবে না। এই যে আমাদের ভিতরকার কনসেপ্টটা, এই জিনিসটা যে পরিচিত নেটওয়ার্কিং, এটা বাংলাদেশটা শুধু ওয়ার্ল্ড ওয়াইডই খুব ইম্পর্টেন্ট, বাংলাদেশও ভেরি ইম্পর্টেন্ট নেটওয়ার্কিংটা করা। তো আপনি ঢাকায় আসছেন টাঙ্গাইল থেকে বেড়াতে 2 দিনের জন্য, আপনি ঢাকা শহর সংলগ্ন যে 10-15টা অ্যাগ্রো আছে বা 50টা অ্যাগ্রো আছে বা 100টা অ্যাগ্রো আছে, যে কটা অ্যাগ্রো আছে প্রত্যেকটা অ্যাগ্রোতে একবার যান, হাই হ্যালো করে আসেন। যে ওনার আছে বা যে পারচেস করেন তার সাথে একটু কথা বলেন, গল্প করেন। এই যে আপনার সাথে পরিচয়টা হলো, এরপর আবার গেলেন 7 দিন 10 দিন 15 দিন পর একবার কল দিলেন, টেক্সট করলেন, হোয়াটসঅ্যাপে, এই যে পরিচয়টা হলো। আপনি যদি প্রথম দিন যেই তার কাছে বিক্রির পিচ করেন, তাহলে সেভাবে তো আমার কাছে বিক্রি করতে আসছে। সো তার সাথে ফ্রেন্ডশিপটা কিন্তু পরবর্তীতে আপনার বিজনেসে সহায়তা হবে। তো এই ধরনের গরুগুলা আপনি যদি প্রিপেয়ার করে এই খামারিদের সাথে যদি আপনার ভালো সম্পর্ক থাকে, তাহলে কিন্তু আপনি বড় গরু সেল করতে পারবেন। কিন্তু আপনি যদি চিন্তা করেন আপনি টাঙ্গাইল শহর থেকে ঢাকা শহরের হাটে নিয়ে এসে বিক্রি করবেন, অথবা টাঙ্গাইল শহরে বিক্রি করবেন, আপনার জন্য বিক্রি করাটা কঠিন হবে। পারবেন না সেটা আমি বলছি না, কঠিন হবে, এবং আপনার ডিজায়ার প্রাইস পাওয়াটাও কঠিন হবে। আমি এমন অনেক খামারি ভাইদের চিনি যারা আমাদের থেকে ভালো গরু প্রিপেয়ার করেন, কিন্তু আমাদের মতো প্রাইসে সেল করতে পারেন না। আমি আবার এমন অনেক খামারি ভাইদের চিনি যারা আমাদের থেকে ভালো গরু প্রিপেয়ার করেন, কিন্তু আমাদের থেকে অনেক ভালো প্রাইসে সেল করেন। তার মানে নেটওয়ার্কিং ভেরি ইম্পর্টেন্ট, নেটওয়ার্কিং খুব ইম্পর্টেন্ট এই বিজনেসের জন্য। তো আপনি যদি চিন্তা করেন, তাহলে আমরা যদি একটু শর্ট করি জিনিসটাকে, আমরা যখন বড় গরু পালবো, প্রথমত আমরা বড় গরু কখনোই খামারের শুরুতে করব না। ফার্স্ট অফ অল আমরা গ্যাদার করব, কারণ একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের যে দেশি গরু আছে বা যে মিক্স গরুগুলো আছে, ছোট ছোট যে গরুগুলো আছে, এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতাও যেমন স্ট্রং, এই গরুগুলোর ক্ষেত্রে আমার ইনভেস্টমেন্টও কম, সো আমার লস হওয়ার চান্সও কম। একটা বড় গরু যদি অসুস্থ হয়, সেইটার লস, অনেকের পুঁজি 10 লাখ টাকা, অনেকের পুঁজি 15 লাখ টাকা। সো এই টাকাটা সিকিউর করে আমার যে কোনো কাজই করতে হবে টাকাটাকে সিকিউর করে। তো এখন আপনি বড় গরু কখন করবেন? যখন আপনি গরু পালা শিখবেন, গরু রোগ সম্পর্কে জানবেন, গরু কি খায় সম্পর্কে জানবেন, খাবার সম্পর্কে জানবেন, গরু কিভাবে কিনতে হয় সেটা সম্পর্কে জানবেন, তখন আপনি বড় গরু করবেন। তার আগ পর্যন্ত বড় গরু আপনি শিখেন। যেমন ধরে আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি, আজকে পর্যন্ত আমরা দুধ বা গাভীর প্রজেক্টে যাইনি, কারণ হলো আমাদের কাছে ফিল হয় আমরা এখনো টু মাচ অ্যামেচার বা টু মাচ ইম্যাচিউর এই গাভীর প্রজেক্ট করার জন্য। খুবই ক্রিটিক্যাল। আমরা ব্রিডিং প্রজেক্ট করেছি, যেখানে আমরা ব্রাহ্মা বাচ্চা উৎপাদনের চেষ্টা করছি, কিন্তু আমরা গাভী দুধের প্রজেক্ট আজকে পর্যন্ত করিনি। দু একটা আছে, ওটা আসলে ফাইন্যান্সিয়াল প্রজেক্ট বলা যায় না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি যেটা বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনার খামারটাকে দেখেন, এই ধরনের চিজি কথাবার্তা বা গালভরা কথাবার্তা বলে লাভ নাই যে দেশের প্রোটিন উৎপাদনের জন্য আমি কাজ করছি বা আমি পশু পাখি ভালোবাসি। হ্যাঁ, সেগুলো ব্যাকগ্রাউন্ডে, বাট আপনার যে প্রজেক্ট, সে প্রজেক্টটাকে একটা বিজনেস প্রজেক্ট হিসাবে কনসিডার করতে হবে। যেটা আমার বিজনেস, বছর শেষে আমি 1 লাখ টাকা ইনভেস্ট করেছি, আমাকে 1,10,000 টাকা নিয়ে বের হতে হবে। আপনার যদি বিজনেস হিসেবে চিন্তা না হয়, তাহলে আপনি কখনো লস তো হবেই বিজনেসে, আপনি কখনো প্রফিট করতে পারবেন না। এবং তার থেকেও অনেক ইম্পর্টেন্ট ব্যাপার, আপনি যে প্রফিট করছেন, প্রফিটটাকে হালাল উপায়ে করবেন। আপনার প্রাইস চাওয়ার আপনাকে
দাম চাওয়ার ক্ষমতা আপনাকে, মানে যেহেতু এটা ওপেন মার্কেট ইকোনমি, এটা যেহেতু মুক্তবাজার অর্থনীতি, আপনি দাম চাইতে পারেন। কাস্টমারেরও একইভাবে যে কোনো দাম বলার অধিকার আছে। সো আপনি এই যে আপনি এবার গরুগুলো রেডি করলেন, এবার যদি আমি কথায় আসি, আপনি যখন একটা বড় গরু রেডি করলেন, একটা খামারির কাছে বিক্রি করবেন এরকম একটা বড় গরু, আপনি এমন কোনো দাম চাবেন না। কারণ আপনি চিন্তা করবেন এই খামারি গরুটাকে আরো 6 মাস 1 বছর পালবে, তার খরচ আর আপনার খরচ, আপনি যদি ঢাকার প্রত্যন্ত অঞ্চলে থাকেন, তার খরচ আর আপনার খরচ সমান না, এবং তার খরচে আপনার থেকে অবশ্যই বেশি হবে, যেহেতু ঢাকার খরচ বেশি। তার ওই খরচ দিয়ে 6 মাস পালার পর সে কত প্রাইসে বিক্রি করবে, এরপর আপনার প্রফিট ক্যালকুলেট করে আপনি এরকম একটা দাম চাবেন যেই দামটা সে অ্যাফোর্ড করতে পারবে এবং রিজনেবল হয়। তো এরকম যদি দাম চান, আমার কাছে মনে হয় আপনি প্রফিট রেখে যদি এরকম দাম চান, আমার কাছে মনে হয় ঢাকার খামারিরা এরকম জায়গা খুঁজে, এরকম আমরা খুঁজি যে অনেস্টলি স্মার্ট ছেলেরা, মানে দেশের ইয়াং জেনারেশন স্মার্টলি অনেস্টলি তারা বিজনেস করা ট্রাই করছে। আমি অনেক খামারি ভাইদের, ঢাকার অনেক খামারি অ্যাগ্রো ওনারদের সাথে পরিচয় আছে, রিফাতেরও আছে, আমরা সবাই এরকম খুঁজি। আর ছোট গরুর কথা যেটা বলছি, কোরবানির কাস্টমারের ছোট গরুর কথা বলছি, দেখেন বাংলাদেশ কিন্তু এখন স্মার্ট বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, প্রতি বছর 50 থেকে 60টা গরু অনলাইনে সেল হয়। দ্যাট মিনস তারা সেই সব কাস্টমাররা খামারেও আসেন না, তারা ভিডিওতে দেখেন, ওয়েট দেখেন, অনলাইনে পেমেন্ট করেন। এর মধ্যে বেশিরভাগ, মোস্ট অফ দেম প্রবাসী। তো প্রবাসীরা শুধু কি আমার কাছ থেকে নেবেন না, আপনার অনলাইনকে স্ট্রং করতে হবে। এই অনলাইন স্ট্রং এর জন্য আমরা সেপারেটলি ভিডিও করব। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, বড় গরু যিনি কিনবেন, যিনি 10 লাখ 8 লাখ 7 লাখ 6 লাখ 5 লাখ 4 লাখ টাকাতে একটা গরু কিনবেন, তিনি অবশ্যই সেই গরুটা এসে দেখে কিনতে চাবেন। কিন্তু যিনি ধরেন ইটালিতে আছেন বা যিনি ধরেন ফ্রান্সে আছেন, একটা ছোট গরু বা ঢাকায় কোরবানি দিবেন, তিনি কিন্তু অনেক সময় অনলাইনে গরু কিনেন। সো আপনি এই ধরনের ছোট গরু যদি প্রিপেয়ার করেন, আপনার অনলাইন যদি স্ট্রং হয়, আপনি অনলাইনে বিক্রি করতে পারবেন কোরবানিতে। এছাড়াও ধরেন আপনি কোরবানি ঈদে আপনি 15টা গরু করেছেন, এরকম গরু যে গরু আপনি 5টা কোরবানি ঈদে সেল করতে পারলেন না, সমস্যা নাই। আপনার এই গরুগুলো ছোট গরু পারচেস করে মাংসের দামে আপনি কোরবানি ঈদের পরেও যদি সেল করেন, আপনার সর্বসাকুল্যে যে লসটা হবে, এই লসটা আপনি সহ্য করতে পারবেন, খামার বন্ধ করে দিতে হবে না। এই মুহূর্তে আমাদের দেশে সবচেয়ে বড় আমাদের খামারিদের যে প্রবলেমটা দাঁড়িয়েছে, যে পরিমাণ খাবারের দাম, যে পরিমাণ কস্ট, সেটার সাথে আমরা বিক্রি করে আসলে সিনক্রোনাইজ করতে পারছি না। তো আমি জাস্ট একটা খুব শর্ট ভিডিও করার চেষ্টা করলাম, একটু ফাস্ট করার চেষ্টা করলাম। ইনশাআল্লাহ নেক্সটে আরো ইলাবোরেট ভিডিও করব। এই যে টপিকগুলো বললাম, এই টপিকের উপর ইলাবোরেট করে ভিডিও করার চেষ্টা করব। তো দোয়া করবেন আমাদের জন্য। ইনশাআল্লাহ সামনে আরো অনেক ভিডিও আসবে। আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য থেকে, ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।